বাপরে বাপ, কি সব জায়গা দিয়ে যাচ্ছে, জলে ভরে থাকে না বন্যার সময় না? এখানে জনসংখ্যা কত হতে পারে? আর যখন ওই যে বন্যার সময় আসে বা বৃষ্টি তখন নৌকা খারাপ লাগা থেকে এইভাবে বাইক নিয়ে ভাই ঘোরাঘুরি করি আর টিফিন করবো সেটার ব্যবস্থা নেই। ছুটির দিনে এদিকে আসবোই আমি যদি বেঁচে থাকি আর কি, আর মরে গেলে আর কি। আর মেন যে জলঢাকা নদীটা না ওইদিকে রয়েছে, এটা আর একটা বুঝি শাখা, আর ওইদিকে আর একটা শাখা রয়েছে। ওকে, না এরা সবচেয়ে এক খুব সুন্দর পরিবেশে রয়েছে, নিরিবিলি। আমার তো ইচ্ছা করে এইসব জায়গায় না রাত্রিবেলা থাকার। বাড়ির মা বোনরা এমন ভাবে তাকাচ্ছে যে কোথা থেকে কোন পাগল মানুষ এসেছে। ঠিক খুব নরবরে ব্রিজ, দুটা স্কুলের কথা বলেছিল, ওইখানে একটা দেখেছি, এই যে এখানে আর একটা। নেচার অফ বিউটি, বিউটি অফ নেচার, এমন ভাবে সকলে তাকাচ্ছে না, আমার তো লজ্জায় করতেছে। এত ঘুরে ঘুরে তাকিও না, আবারও আসবো। এ ভাই, এর অনেক বড় পানি, কোন দিকে পার হই এখন? আমি তো রাস্তা ভুলে গিয়েছি। ও ভাই, আমি তো রাস্তাই পাচ্ছি না এখন, কোন দিকে এই চর থেকে বেরোবো? চলো, আমার একটু পাপ ধুয়ে যাকে এই পানিতে। প্রায় 1.5 ঘন্টা থেকে এখানে আছি। ওকে গাইস, আমার ডেস্টিনেশনে চলে এসেছি আর কি। এইদিকে এই চরে অনেক বাড়ি রয়েছে। ওকে, অনেক প্রচুর প্রচুর বাড়ি রয়েছে, ওই বাড়িগুলো দেখবার জন্যই আমি এদিকে এসেছি আর কি। দেখুন পিছনে, ও মা গো, আজকেও কাদামাদা হয়ে বাড়ি ফিরবো আর কি। ওই দিন তো কি বলবো, 8টার সময় বাড়িতে গিয়ে ঠান্ডা পানিতে স্নান করেছি। ও ভালো, ইয়েস, আমার শুটু অলরেডি ভিজে গিয়েছে। বাপরে বাপ, কী সব জায়গা দিয়ে যাচ্ছি ভাই, অফ রোডিং বাইক লাগে আর আমি অন রোডিং বাইক দিয়ে সব জায়গা দিয়ে যাচ্ছি। ওরে বাপরে বাপ, ইয়েস পেরেছি। আমার এ রাম, এ তোরা কি লাগিয়েছে মানুষের কি এটা? আর বকুনি খেয়ে যাবো নে, উঠতে পেরেছি। ও ভাই, ওরা কোথায় বাড়ি বানিয়েছে? ও মা গো ভাই, ইয়ার এমন সব জায়গায় বাইক রাইডিং করতে আসি, একা আসি, তবে টেনশন নাই। আমার যে অ্যাকশন ক্যামেরার যে স্টিকটা দিয়েছে না, ও বাবা, ওটা তো আমি এখন সঙ্গে রাখি। ওটা দিয়ে একটা বাড়ি দিতে পারি না কাউকে না? হ্যাঁ, ও ওখানেই পড়ে থাকবে আর কি। এই সত্যি আমি হাঁপিয়ে গিয়েছি এমন সব জায়গায় বাইক ঘুরে ঘুরে। মাগো, রক্ষা করো। এদিকে উঠতে পারবো না কোথাও, আমাকে এদিকে কোথাও রাস্তা ধরে আসতে হবে। তো যাই দেখি, মনে হয় খুব অ্যাডভেঞ্চার হবে। তবে যে রাস্তা দিয়ে এসেছি না ভাই, কি বলবো, এত বড় সার একটা। ওকে, यार এরা গাছ ইয়ার কার বাড়ি ছিল, বাড়িটা ভেঙে গিয়েছে, থাকে না হয়তো। ও, এদিকে একটা ফরেস্টও রয়েছে চরের ভিতরে, পারবো ঢুকতে? হ্যাঁ ইয়াস, পারবো তো। না এসেছি তো একটু একটু ফরেস্টটা টু মেরে আসি। এদিকে তো আমি যেদিক থেকে এসেছি নদীতে গিয়ে পৌঁছাবো, এটা ওইদিকে তো নদীটাই তাই না? ওকে, তো এইদিকে গিয়ে কি লাভ হবে? তো চরের মধ্যে একটা অনেক বড় মানে ফরেস্ট রয়েছে, ভালোই লাগতেছে। ও মাগো মাগো, ও এদিকেও বাড়িও রয়েছে। ইয়েস ইয়েস, বৃষ্টির সিজনে এটা পানিতে ভরে থাকে আর কি। ওকে ভাই, এইসব নির্জন জায়গা ভাই একা ঘোরাটাও ঠিক না, যদিও আমার অ্যাকশন ক্যামেরা স্টিকটা রয়েছে সঙ্গে, নো প্রবলেম। হ্যাঁ ভাই, এদিকে কোথাও যেতে পারবো? এদিকে কোথাও যেতে পারবো? রাস্তা আছে? এটা কি নদীরই চর না? এটা চর, এখানে তার মানে অনেক বাড়ি রয়েছে এখন না? এটা বৃষ্টির সিজনে কি জলে ভরে থাকে? জলে ভরে থাকে না বন্যার সময় না? ইয়ার বন্যার সময় এই জায়গায় আসতে হবে গাইস। হ্যাঁ, দুর্দান্ত লাগতেছে আর কি। তাহলে যাই, এদিকেই যাই। ওকে, থ্যাংক ইউ ভাই। তো গাইস, আমাকে এইদিকেই রিটার্নে আসতে হবে আর কি। তো এসেছি তো এই ফরেস্টের ভিতর দিয়ে যাই আর কি। নাইস, ওই যে গাইস নদীটার এই অর্ধেক, ওই যে মেন শাখাটা। তো চলছি একটা ফরেস্টের ভিতরে দিয়ে। ও ভাই, ওই যে দেখুন এদিকেও বসবাস করা এই যে বাড়িগুলোতে ঢুকবো আগে, এই ফরেস্টের ভিতর দিয়ে ঘুরে 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 ওই দিকে হয়ে আসবো আবার। ওই নদীর একটা শাখা, এটা জলঢাকা নদীর শাখা। ওকে, এটা অনেক বড় চর, রাউন্ড মানে টাইম লেগে যাবে গাইস, আমাকে রাউন্ড তাড়াতাড়ি মারতে হবে, সন্ধ্যের আগে ফুটেজ আমাকে কালেক্ট করতেই হবে। এই শাখাটা ধরে 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 আবার মেন হচ্ছে জলঢাকা নদীর শাখাতে উঠে পড়বো আর কি। এদিকে তো বুঝি পার হতে পারবো না। এটা জলঢাকা নদীরই চর না? এখানে তো দেখতেছি মানে অনেক বাড়িঘর আছে, মানে প্রচুর বুঝি। এই জায়গায় স্কুলও আছে? ও, আমি স্কুলটা ওইদিকে আছে না? ও, এখানে জনসংখ্যা কত হতে পারে? ও, এদিকে একটা শাল বাগান আছে না, ম্যাপে দেখেছি, শাল বাগানটা ঢুকবো আর কি। আর জীবিকা বলতে মেন তো মানে কৃষিকাজে, তাই না? ওকে, থ্যাংক ইউ। আমি এইসব জায়গার ফুটেজ নিয়ে বাড়ি যাবো। তো গাইস, মানুষটার সঙ্গে কথা বলে খুবই ভালো লেগেছে। ওকে,
খুব ভালো ইনফরমেশন দিয়েছে। ওই দেখুন, ওখানে কোনো কোনো মনে হয় বয়স্ক বৃদ্ধা কেউ থাকে ওই বাড়িতে। এই দেখুন এদিকেও মানে যাই, এদিকে যাই আগে। আজকে যদি এটা কভার করে নিতে না পারি, অন্যদিন আবারও আসবো আমি। দেখি অনেক বড় কলা বাগান আছে, পাকা কলা। ভাই কি বলবো, এদিকে এসে দুর্দান্ত লাগতেছে। ওকে, যদি এদিকে কোথাও যদি পাহাড়ের একটা যদি সিনারি থাকতো দারুণ লাগতো। ওকে, সকলে খুবই কাজে ব্যস্ত আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে। ওকে ইয়ার, এগুলো কি কেউ আছে জিজ্ঞাসা করবো? ও ওইখানে আছে। ওগুলো কি লাগিয়েছেন? তামাক? হ্যাঁ, আপনাদের তামাক এত বড় হয়? আমাদের এদিকে ছোট ছোট চারা। বড় 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 চারা। ও এত বড় এত বড় তামাকের চারা? না, আমাদের ওদিকে তো এত বড় তামাকের চারা লাগায় না। ও, আর আপনাদের রাস্তাঘাট বলতে এইরকমই না? ও, আর আপনাদের হচ্ছে পাশের বাজার কোনটা? ও, যাওয়া আসা তার মানে এই নদীটা পেরিয়ে। আর যখন ওই যে বন্যার সময় আসে বা বৃষ্টি তখন নৌকা। ওকে, থ্যাংক ইউ। আর এটা কি, ওটা ওই যে এই ফরেস্ট না? ওটা ঢোকা যায়? ও, যাই, থ্যাংক ইউ। দেখুন এদিকেও মানে বাড়ি রয়েছে, রাস্তাঘাট আছে। ভাই এই চরের আজকে মানে পুরো মানে কভার করতেই পারবো না, তবে অন্য দিন আসবো গাইস। আমার ভালো লাগতেছে। ওকে, এত কষ্ট করে যে এসেছি, এসে এত সুন্দর লাগতেছে। এটাই হচ্ছে আমার মানে সবচেয়ে বেস্ট পাওনা। ওকে, অ্যান্ড ব্লগ করবো কি করবো না, জাস্ট আমার কি বলবো, মনের খারাপ লাগা থেকে এইভাবে বাইক নিয়ে ভাই ঘোরাঘুরি করি আর কি। অ্যান্ড আর কি বলবো, কত দূর কীভাবে করতেছি, ভাইটা কেন রাখতেছে? ভাই সরি, চ্যানেলটার নাম বলি না। আমার একটা টেক চ্যানেল না, ওইভাবে ইউটিউব ইউজটা একটু ডাউন করে দিয়েছে। অন্যদিন আবার আসবো, বন্যার সিজনে তো এই জায়গায় আমি আবারও আসবোই। সেই হয় না? ও ওকে, কিছু মনে করো না, ঠিক আছে। আচ্ছা, ওকে। না, আমার জায়গাটা দুর্দান্ত লাগতেছে, খুব সুন্দর লাগতেছে ভাই। এত সুন্দর জায়গায় চলে এসেছি আর কি, দারুণ লাগতেছে। আবার দারুণ, এটা মানে কি বলবো, একটা ছোট দ্বীপ দেশে, যেখানে কি বলবো নতুন কোনো টেকনোলজি নেই, রাস্তাঘাট কিচ্ছু নেই, গাড়ি ঘোড়া কিচ্ছু নেই। ওকে, এদিকে আবার এই যে ইসেটাতে যেতে পারবো আর কি। এখন দেখি এদিকে রাস্তা পাবো আর কি। তবে বৃষ্টির দিনে এদিকে আসবোই আমি, যদি বেঁচে থাকি আর কি। আর মরে গেলে আর কি, এটা দিয়ে বুঝি পারবো নাকি? পারবো তো বুঝি। ও মা গো, এটা মানুষের বাড়ি। চলো, তবে গাইস মনে হয় বৃষ্টির দিনে না এদের প্রচণ্ড অসুবিধা হয়। এগুলো মনে হয় পুরোটাই পানিতে ভরে থাকে আর কি, জানি না তখন ওদের বাড়িতে বুঝি জল ঢোকে না আর কি। হ্যাঁ, এটা দিয়ে পারবো। বৃষ্টির সময়? আর তখন আপনারা কোথায় যান? ওইদিকে তখন থাকে না? পুরোটা পানিতে ভরে থাকে না? তো তবে বেশি দিন মনে হয় থাকে না তো। হ্যাঁ, এখন তো বেশি বৃষ্টিও হয় না তাছাড়া। থ্যাংক ইউ। না, এমন এক জায়গায় এসেছি না কি বলবো, এখানে না পলিউশন না নয়েজ কিছু নেই। ওকে, আর রাস্তা বলতে দেখেন মেঠো পথ দিয়ে যাচ্ছি। আর এমন এক জায়গায় এসেছি না কি বলবো, আমার ভাই দারুণ লাগতেছে, দারুণ দারুণ। ভিডিও ফুটেজে এইরকম ফিলিং নিতে পারবেন না আর কি। ওকে, এই যে এদের মানে চরে আসলে একটাই মানে এসে দেখি, সেটা হলো এরা এত গরু রাখে না, আমার মাথায় ঘুরে যায় আর কি। চলো, কী সব ভিতর জায়গা দিয়ে যাচ্ছি। ওইদিকে আরও একটা রাস্তা আছে, যাই এদিকে, কতটুকু কভার করতে পারি আজকে। না, আমার আজকে বলতে বলতে না মুখের ভাষায় হারিয়ে গিয়েছে আর কি বলবো। হ্যাঁ, গোলা তো শুকিয়ে এসেছে। একটা পানির বোতল নিয়েছি ভাই, পানির বোতল তো অর্ধেক শেষ হয়ে গেছে। এখানে তো কোনো দোকানও নেই, আমার খিদেও লেগেছে, যে টিফিন করবো সেটারও ব্যবস্থা নেই। তো আমার মনে ছিল না, পানির বোতল সঙ্গে নিয়েছি, কিন্তু আমি কেক বিস্কিট এগুলো নিতে পারতাম আর কি। জানি না বাড়ি কখন যে ফিরবো আবার। আমি চটটা ঘোরা শেষই করতে পারতেছি না। ও, এখানে একটা দোকান রয়েছে। কেক আছে কি? পানির বোতল আছে কি? ও মা গো, এত বড় জায়গায় দুটা প্রাইমারি স্কুল রয়েছে। ওই যে সামনে দেখা যাচ্ছে মেন যে জল দেখা নদীটা। আমি তো পূর্ব দিকে এখনো যাইনি, ওইদিকের বাড়ি ঘর মানুষ। ওকে, তো
তো গাইস এখান থেকে আমি আর এগোতে পারবো না। এটা জলঢাকা নদীর শাখাটা, ওকে, গিয়ে ওই যে মেন যে জলঢাকা নদী ওখানে লেগেছে। আর পূর্ব দিকে রয়েছে যে বাড়িগুলো, ওইদিকে এখনও ঢোকা হয়নি। আমি আবারও স্কুলটার ওইখানে চলে এসেছি আর কি। এখন যাই পূর্ব দিকে যাই, তবে সন্ধ্যা হয়ে এসেছে। এই নদীর আবার ওইদিকে গা ঘেঁষে আরও বাড়ি ছিল, ওদিকে ঢুকতে পারিনি আর কি। মনে হয় দুর্গা পুজো কালী পুজো এই চরের এখানেই হয়। এই যে দেখুন, ও এদিকেও যেতে পারবো, এদিকেও বাড়ি রয়েছে, গিয়ে আসি। ও ভাই কি বলবো, আমার তো মানে সেই ফিলিং হচ্ছে ভাই, এদিকে এমন জায়গায় এসে পড়েছি। হ্যাঁ কি বলবো, আমি হাসবো না কাঁদবো এমন সব জায়গায় চলে এসেছি, ভালো লাগতেছে আমার অবশ্য। এই এদিকেও বুঝি যেতে পারবো, কারো বাড়িতে ঢুকে পড়বো আর কি। এদিকে মানুষের বাড়ি, এই যে গরু যে নিয়ে গিয়েছে না, এই যে গরুর হচ্ছে ইসের মানে পায়ের দাগ, ওই যে আবারও ওইদিকে বাড়ি রয়েছে, ওই যে ওইদিকে আরও বাড়ি রয়েছে। ও ভাই আজকে না এদিকে আর অ্যাডভেঞ্চার করতে ঢুকবো না, এমনি সন্ধ্যা হয়ে গেছে, এখন ঠান্ডার দিন, আমি কাদা মাদা হয়ে যাব, আর একা এসেছি, বাইক কোথাও ফেসে গেলে বিপদে পড়ে যাব আর কি। আর মেন যে জলঢাকা নদীটা না ওইদিকে রয়েছে, এটা আর একটা বুঝি শাখা, আর ওইদিকে আর একটা শাখা রয়েছে। ওকে, ওইদিকে আরও বাড়ি রয়েছে কি, ও ওটা কি বাগান না? হ্যাঁ সন্ধ্যা হয়ে এসেছে আর কি, এই চর থেকে বেরিয়ে পড়ো, আর আমার বাড়ি ফিরতে অনেক টাইম লেগে যাবে। ওকে, কত সুন্দর লাগতেছে, শীতল ছায়ার মধ্যে মনে হয় এসে পড়েছি আর কি। না এরা সবচেয়ে এক খুব সুন্দর পরিবেশে রয়েছে, নিরিবিলি। আমার তো ইচ্ছা করে এইসব জায়গা না রাত্রিবেলা থাকা, দেখি এরা কখন ঘুমিয়ে পড়ে কখন ওঠে, মনে হয় তো খুব সকালবেলা উঠে পড়ে, আর মনে হয় 8টার মধ্যেই সব শুয়ে পড়ে আর কি। ভাই কি বলবো, ভালো লাগতেছে, ভালো ভালো দুর্দান্ত লাগতেছে আমার। বাড়ির মা বোনরা এমনভাবে তাকাচ্ছে যে কোথা থেকে কোন পাগল মানুষ এসেছে। হ্যাঁ ও ভাই, এ তো এবার জঙ্গলে ঢুকে পড়েছি আর কি। ওয়াও, জলের জন্য দেখুন কত বড় উঁচুতে করেছে আর কি, মনে হয় এই বাড়িতে জল ঢোকে না আর কি। গাইস আমি না আজকে পুরোটা কভার করতেই পারবো না আর কি, আমি কোন দিক থেকে যে বেরিয়ে আসতেছি। তো এই ব্রিজ দিয়ে যাব আর কি, ভেঙে না পড়ে যায় এবার। হে রামো, সত্যি খুব নরবরে ব্রিজ যাকে বলা হয়, গাড়ি ঘোড়া এদিকে পার করে না আর কি। ও মা, তবে না এদিকে কি বলবো, এই যে ঠান্ডার দিন পড়েছে না, এইদিকে যে মনে মনে হয় যে শীত পড়বে না, মাথা খারাপ মনে হয়, মানে দেখাই যাবে না, কারণ সামনেই তো নদীটা। ওকে, প্রচণ্ড। এটা দিয়ে যাই এখন, আর একটু পরে আমি বাড়ির রাস্তা ধরবো আর কি, সন্ধ্যা হয়ে এসেছে। আর এখন কি আপনাদের কি দেখাবো, মাঝখানে না আরও বাড়ি রয়েছে। ও মা গো, এই দেখুন গাইস, আমাকে দুটা স্কুলের কথা বলেছিল, ওইখানে একটা দেখেছি, এই যে এখানে আর একটা। ওকে, তা বুঝতে পারেন কত বড় চর। ওকে, দুটা প্রাইমারি স্কুল, অনেক বড় চর। ওকে, এইদিকে ওই যে এদিকে আরও বাড়ি ঘর রয়েছে। ওকে, এদিকে আরও বাড়ি রয়েছে, যাই তো এগিয়ে আসে দেখি। কি বলবো, নেচার, নেচার অফ বিউটি, বিউটি অফ নেচার, হ্যাঁ দুর্দান্ত যাকে বলা হয়। হ্যাঁ এ এগুলো কি লাগিয়েছে, এমন জায়গায় এরকম গাছ লাগাবি। ও, এটা ধরে আমি এই নদীর কাছে গিয়ে পৌঁছাবো আর কি। এই দেখুন গাইস, মানে ওদিকে একটা রাস্তা পেয়েছি, ওদিকে তো যেতে পারবো, এদিকে আরও বাড়ি রয়েছে, জানি না মানে বাড়ি মানে শেষই হচ্ছে না, কত যে বাড়ি রয়েছে। বাড়ির দিকে রওনা করা যাক গাইস। ওকে, অনেক ঘুরেছি, এই রাস্তা ধরে আমি এই যে চরটার পূর্ব দিকে আরও যেতে পারবো আর কি। এই দিকে আরও বাড়ি রয়েছে। ওকে, তবে আজকে আর পসিবল না, এই পথ ধরে এখন বাড়ির দিকে রওনা করে, সন্ধ্যা হয়ে এসেছে। ওকে, আর কি বলবো, এমনভাবে সকলে তাকাচ্ছে না, আমার তো লজ্জায় করতেছে আর কি। ওই যে দেখুন ওদিকে আরও বাড়ি রয়েছে। ওকে, আমি এখন তাহলে এদিকে বাড়ি ধরবো এখন, আজকে সন্ধ্যা হয়ে এসেছে। ওকে, এই চর থেকে অনেক চড়িয়েছি, এখন বাড়ি চলে। ওকে, তো গাইস আমি এখন বাড়ির দিকে রওনা করতেছি, কারণ আমাকে বাড়িতে গিয়ে স্নান করতে হবে, ঠান্ডা লেগে যাবে, গরম কাপড় নিয়ে এসেছি, আর প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছি আর কি। আসবো আসবো, এত ঘুরে ঘুরে তাকিও না, আবারও আসবো। এবার রেড হেয়ার নিয়ে আসবো, সবগুলোকে হসপিটালে পাঠিয়ে দেবো আর কি।
আহ, সব দেখে অজ্ঞান হয়ে হাসপাতালে গিয়ে পড়ে থাকবে আর কি। না, আমার এই জায়গাটা না রাত্রিবেলা থাকার খুব ইচ্ছা করতেছে আর কি। মানে দেখি তো এরা মানে কখন ঘুমোয় বা এদিকের পরিবেশটা কীরকম হয়। ঠান্ডার দিন এসেছে না, মনে হয় ঠান্ডার দিনে তো খুবই মজা হবে, আমার তো খুবই বুঝি ভালো লাগবে আর কি। এত ঘন শীত পড়বে, হ্যাঁ দেখাই যাবে না, কনকনে ঠান্ডা। আর কি বলবো, এই চর থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, রাস্তাঘাট দেখতেছি না, দেখে আসি কত বড় পানি। ভাই এমন জায়গাটা ফেসে গেলে না বিপদে পড়ে যাবো আর কি। এ ভাই, এর অনেক বড় পানি, অনেক বড় পানি। এদিকে পার হতে পারবো না, কোন দিকে পার হই এখন? আমি তো রাস্তা ভুলে গিয়েছি, কোন দিকে এসেছি কোন দিকে ঘুরতেছি। আমি তো এইদিকে এগুলো বাড়িতে ঢুকতেই পারিনি। ওকে, ও ভাই আমি তো রাস্তাই পাচ্ছি না, এখন কোন দিকে এই চর থেকে বেরোবো? হ্যাঁ ভাই, আমাকে বের হতে দেবো না? কোথায় এইদিকে রাস্তা? তো গাইস, আমি এইসব এইদিকে বাড়ি ঢুকতেই পারিনি। ওকে, সন্ধ্যা হয়ে এসেছে, আমি এই চর থেকে ব্যাক করতেছি তাড়াতাড়ি। ওকে, রাস্তায় দেখতেছি না, কোন দিকে বেরোবো? ও, ওই যে পেয়েছি রাস্তা, ভাই তাড়াতাড়ি বাড়ি চলো, এই চরের মধ্যে নয়তো ফেসে গিয়ে থাকবো আর কি। চলো, আমরাও চর থেকে এখন অনেক চড়িয়েছি, বাড়ি ফিরি এখন। কত বড় পানি! যাক, আজকেও প্যান্ট শার্ট সব কাদামাদা হয়ে যাবে আর কি। ওকে, চলো, আমার একটু পাপ ধুয়ে যাক এই পানিতে। ওকে, অনেক পাপ করেছি, একটু শান্তি হয়ে বাড়ি ফিরি। ওকে, পা তো ভিজে গিয়েছে, এখন তো ঠান্ডা লাগবেই। ওকে, আমি এখানে বাড়ির রাস্তা সেট করি। ওকে, এখন মেন মিশন বাড়ি ফেরা। ও, ওখানে অত কিসের লাইট দেখা যাচ্ছে? ভাই, সৎ পথে চললে না মহা বিপদ। আমি না বাইক জোরে ভাগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে পাবলিক আরও বেশি ধুলো খেত আর কি। আমাকে ধুলো খাইয়ে যাচ্ছে আর কি। তবে যে যাই বলুক ভাই, সৎ পথে চলার ইচ্ছাটাই আলাদা। ওকে, তো গাইস, আমার এই যে সামনের ব্রেক, এটা এমন জাম হয়ে গেছে না, আমার হাত তো ফসকা পড়ে যাবে বুঝি। তো গাইস, এখানে আমি বাইকটা ঠিক করে এখন ওয়াশ করে নিয়ে যাচ্ছি। ওকে, প্রায় 1.5 ঘন্টা থেকে এখানে আছি, জানি না আজকে বাড়ি কখন ফিরবো। তো গাইস, ফাইনালি বাইক ঠিক করে আমি বাড়ি যাওয়ার দিকে রওনা দিয়েছি। ওকে, এখান থেকে 1.5 ঘন্টা লাগবে, এখন 7:30 বাজে, 9টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। এখনও রোডে উঠিনি, গ্রামের পথ ধরে এগোচ্ছি। ওকে, তো আজকেও ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাড়ি যাচ্ছি। ওকে, আমি জ্যাকেট নিয়ে এসেছি বাট পরবো না, প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছি আমি, বাড়িতে গিয়ে আমাকে স্নান করতেই হবে, ওই কারণে জ্যাকেট পরবো না। তো গাইস, ফাইনালি চলে এসেছি আমার টাউনে। ওকে, রাস্তায় কাঁপতে কাঁপতে বাড়ি এসেছি আর কি। এর ঘড়ির টাইমটা নষ্ট হয়ে গিয়েছে, এখন বুঝি 9টা বাজে। তো সকলকে টাটা অ্যান্ড বাই বাই।